সরকারিভাবে এখনো কোনো ঘোষণা না এলেও সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং মোটরসাইকেল চালক আলমগীর শেখ শুক্রবার সন্ধ্যা রাতে ভারতে পালিয়ে গেছেন। অভিযোগ উঠেছে যে ভারত নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে ঢাকার দিকে আঙ্গুল তুলছে, সেই ভারতেই আশ্রয় নিয়েছে একটি চাঞ্চল্যকর হত্যা চেষ্টার আসামিরা। সীমান্ত সূত্র বলছে, মানব পাচারকারী ও চোরাকারবারি ফিলিপ স্নাল ও তার সহযোগী সঞ্জয় চিরানের সহায়তায় তারা নির্বিঘ্নে সীমান্ত পেরিয়ে যায়, যা নয়াদিল্লির নৈতিক অবস্থান নিয়েই প্রশ্ন তুলছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এর মধ্যে সঞ্জয় চিরানকে ভুটিয়াপাড়া নিজ বাড়ি থেকে শুক্রবার মধ্যরাতে আটক করে বিজিবি ও ডিবি পুলিশ। তবে ফিলিপ তার শ্বশুরবাড়ি শেরপুরের নালিতাবাড়িতে চলে আসায় ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এ ঘটনায় হালুয়াঘাট ও নালিতাবাড়ি সীমান্ত জুড়ে চলছে বিজিবির কড়া পাহারা, বসানো হয়েছে চেকপোস্ট। ফিলিপকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী ছুটছে হুন্নে হয়ে। সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। স্থানীয়রা বলছেন, সঞ্জয় ও ফিলিপ ভুটিয়াপাড়া মানব পাচারকারী দলের অন্যতম সদস্য। বিশেষ করে ৫ অগাস্টের পর এ সীমান্ত পথে বহু আওয়ামী লীগ নেতাকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছে তারা। রয়েছে মাদকসহ অন্যান্য চোরাকারবারের সংশ্লিষ্টতা। মঙ্গলবার দিনভর ভুটিয়াপাড়া ফিলিপের নিজ গ্রামে অনুসন্ধানকালে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ফিলিপ স্নাল একসময়ের ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম উলফায়ের সক্রিয় সদস্য ছিল। পরবর্তীতে বাংলাদেশে উলফার তৎপরতা বন্ধ হয়ে গেলে ফিলিপ সহ স্থানীয় ৮ থেকে ১০ জনের একটি সিন্ডিকেট জড়িয়ে পড়ে অবৈধ পথে ভারতে মানব পাচার ও চোরাকারবারের সাথে। প্রায় ৫ বছর আগে নালিতাবাড়ি উপজেলার বারোমারি এলাকার ইয়ারসন রংদির মেয়ে ডেল্টাকে বিয়ে করে সে। গারো আদিবাসীদের রীতি অনুযায়ী শ্বশুরবাড়িতে বসবাসের নিয়ম থাকলেও এখানে স্থায়ী ছিল না ফিলিপ। এখানে থেকেই মানব পাচার ও চোরাকারবারি কার্যক্রম পরিচালনা করত। এলাকাবাসী জানিয়েছেন, মাধ্যমিকে পড়াশোনা অবস্থায় একটি চুরির ঘটনায় ফিলিপ জড়িয়ে পড়ে এবং এর পরপরই সে পড়াশোনায় ইতি টানে। জড়িয়ে পড়ে চোরাকারবারে। বিশেষ করে ৫ অগস্টের পর ভুটিয়াপাড়া সীমান্ত পথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ফিলিপ ও তার সিন্ডিকেটের হাত ধরে অবৈধভাবে ভারতে পালিয়ে গেছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।